হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুশ্চ কৃপাসিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল ভক্তবৃন্দের জন্য ধন্যবাদ, প্রণাম। সকলকে জানাই কৃষ্ণ ভাবনামৃত শুভ যোগিনী একাদশীর শুভেচ্ছা। হরে কৃষ্ণ। সকলেই কৃপা করে লাইভে অংশগ্রহণ করুন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, গিরিবরধারী, জয় সদানন্দন ভজ জনরঞ্জন, সদানন্দন ভজ জনরঞ্জন, সদানন্দন ভজ জনরঞ্জন, সদানন্দন জনরঞ্জন, যমুনা তীর বনচারী, তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা, জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, মাতা সুভদ্রা বলদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, জয় নর, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় ভক্ত পদ, জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জগৎ গুরু শিল প্রভুপাদ, জয় গুরুদেব, জয় গুরুদেব, পতি পাবন আমার গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের জন্য ধন্যবাদ প্রণাম। সকলে প্রণাম গ্রহণ করবেন। সকলকে অনেক অনেক একাদশীর শুভেচ্ছা। সকলেই কৃপা করে লাইভে অংশগ্রহণ করুন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পরবর্তী সকলে শ্রবণ করার সুযোগ পায়। ভগবানের সম্বন্ধে বলার কোনো যোগ্যতা নেই, তাও গুরু গৌরাঙ্গের কৃপায় চেষ্টা করিব। বলতে হলে ক্ষমা করিবেন। মঙ্গলাচরণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं गुदामं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुनावैष्णवस्य श्रीरूपसाग्रजातं स्वगुरुरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सपदितं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदानं स्वगुणललिता शिवसगणिताश्च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्योपादाय निताय कृपावदायिने गौरवताधामदाय नमो नमो तारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। भक्तकाञ्चन गौराङ्गिनी राधे राधे वृन्दावनेश्वरी श्रवणसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदानाय कृष्ण प्रेमोपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवतिसे नमः। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। इन्दाय तुलसीदेवाय प्रियाय केशवाय च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নাম্বার 41। শঙ্কর নরকা ঐব কুলজ্ঞান কুলসচ পতন্তি পিতরমহিষাম লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। শঙ্কর নরকা ঐব কুলজ্ঞান কুলসচ পতন্তি পিতরমহিষাম উক্ত পিণ্ডোদক ক্রিয়া। শিল প্রপাত গীত অনুবাদ। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকরা নরকগামী হয়। সেই কুলের পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। অর্থাৎ বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল কুলঘাতকরা নরকগামী হয় এবং সেই কুলে যদি পিণ্ডদান তর্পণ ক্রিয়া না হয় তখন তারা প্রত্যেকেই সেই কুলের প্রত্যেকেই কী হবে না নরকে অধঃপতিত হবে। তাৎপর্য ছিল প্রবাদের কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জলদান উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পাদন করা হয় বিষ্ণুকে পুজো করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গিত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা বিভিন্ন পাপের ফলে ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবৎ প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান করেন তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্তি হয়ে শান্তি লাভ করেন। পিতৃপুরুষের আত্মা সদ্গতির জন্য এই পিণ্ডদান কতটা বংশাক্রমিক রীতি এবং যারা ভগবদ্ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠান প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই।
তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। ভাগবতমে বলা হয়েছে যে যিনি সমস্ত রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি প্রদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং একান্তভাবে পন্থটি অবলম্বন করেছেন, তারা দেবদেবী, ঋষিমুনি, পরিবার, পরিজন, মানব সমাজ, পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সমস্ত কর্তব্য স্বাভাবিকভাবে সম্পাদিত হয়। অর্থাৎ প্রভুপাদ এখানে কি বলছেন যে আমরা দেখি সাধ্যে অনেকে ভগবত প্রসাদ নিবেদন করে না, আমিষ প্রদান করে, এতে করে কি হয়, সেই পিতৃপুরুষেরও বেশি করে নরকগামী হয়। তাই তাদের ভক্তির মাধ্যমে ভগবানের প্রসাদ নিবেদন করা উচিত, পিতৃপুরুষদেরকে তর্পণ ক্রিয়া পিণ্ডদান করানো উচিত, তবেই তারা মুক্তি লাভ করতে পারে, না হলে তারা পিতাত্মা রূপে বা পুনর জন্ম পায় না। এবং এখানে কি বলছে, যারা ভক্তিযোগ সাধন করেন অর্থাৎ যারা ভক্তিযোগ পালন করেন তারা সহস্র অর্থাৎ হাজার হাজার পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। এবং ভাগবতমে কি বলছেন না, যিনি এই ভক্তিযোগ পালন করছেন, ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, তাদের দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ, পিতৃপুরুষ কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবান সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবে অর্থাৎ অটোমেটিকভাবে সমস্ত কর্তব্য তারা অটোমেটিক সম্পাদিত হয়। তাই আপনারা সকলে গীতা পাঠ করুন, ভক্তিযোগ পালন করুন এবং এই মানব জীবন ধন্য করুন, তাহলে আপনাদের সমস্ত কর্তব্য অটোমেটিক সম্পাদিত হবে। যেমন গাছের গোড়ায় জল দিলে ডালপালায় দিতে হয় না, প্রত্যেকের ডালপালায় পুষ্টি অটোমেটিক পেয়ে যায়, সেম আমরাও যদি ভক্তি অনুসরণ করি, ভগবানের চরণাগত স্মরণ করে, আমাদের সমস্ত কর্তব্য কর্ম অটোমেটিক সম্পাদিত হয় এবং ভগবান সন্তুষ্ট হলে সকলে সন্তুষ্ট হয়। হরে কৃষ্ণ। আপনারা সকলে লাইভে অংশগ্রহণ করুন, গীতা ভাগবত এবং একাদশী তত্ত্ব, একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন, বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন এবং সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন। আজকে আমরা পাঠ করব একাদশী তত্ত্ব, অর্থাৎ একাদশী সম্বন্ধে কি, কেন করলে কি হবে, না করলে কি হবে সেগুলো, এবং শেষে যোগিনী একাদশী মাহাত্ম্য আমরা পাঠ করব। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, এতব মায়া তার দেয় সংসার দুঃখ। অর্থাৎ এখানে কি বলছেন, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অর্থাৎ যে সমস্ত জীব কৃষ্ণকে ভুলে গিয়েছে, বহির্মুখ, এতব মায়া তার দেয় সংসার দুঃখ, অর্থাৎ মায়া কি করে, তাদেরকে দুঃখ প্রদান করে। কৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবেদের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছেন ভগবানকে জানা এবং ভগবৎপতি বিধানের একমাত্র সহজ উপায়। তাই আমরা যদি ভক্তি করি তাহলে আমরা ভগবানকে জানতে পারবো, ভগবৎ প্রীতি সাধনের একমাত্র উপায়। এবং শাস্ত্রে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম, অর্থাৎ যে আমাদের 64টি ভক্তের যে অঙ্গ কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী একটা গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম শ্রেষ্ঠ ব্রত। শ্রবণ কীর্তন স্মরণ আদি নববিধা ভক্তি পরে দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান, অর্থাৎ যে নববিধা ভক্তি রয়েছে তারপরে দশম অঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। একাদশী তিথিকে কি বলা হয় না, হরিবাসর। তাই ভক্তি লাভাচ্ছু সকলের একাদশী ব্রত পালন পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলে উদ্দিষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, অর্থাৎ যত আমরা পাপ করেছি সমস্ত পাপ আমাদের অটোমেটিক বিনষ্ট হয়। সর্বসৌভাগ্য ও কৃষ্ণের বিধিবিধানের জন্য বিধিবিধান হয়, অর্থাৎ আমাদের
পাপ নষ্ট হবে, ভাগ্য আমাদের অটোমেটিক সৌভাগ্য আসবে এবং কৃষ্ণ খুশি হবেন। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 সকলেই বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। অর্থাৎ অনেকে বলে যে বিধবারা শুধুমাত্র একাদশী করতে পারে, না, একদম 8 থেকে 80 বা যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ আমাদেরকে ব্রত পালন করতে হবে। সংকটজনক অবস্থা অথবা জন্ম মৃত্যু অসুচ কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। অর্থাৎ এমন কোনো পরিস্থিতি, সংকট, বিপদ, জন্ম অসুখ, মৃত্যু অসুখ, তখনও কিন্তু আমাদের একাদশী ব্রত পালন করতে হবে, তখনও ত্যাগ করা যাবে না। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। অর্থাৎ ধরুন একাদশীতে শ্রাদ্ধ পড়েছে, সেদিন না করে দ্বাদশীতে করতে পারি। তো শুধুমাত্র বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র ইত্যাদি ইন্দা যে কোনো দেব উপাসক সকলেই কর্তব্য একাদশী ব্রত পালন করা। এটা নয় যে কৃষ্ণ ভক্তরাই শুধুমাত্র একাদশী করবে, সকলেই করতে পারেন। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্ট 84 লক্ষ জনই ভ্রমণ করতে হতো। অর্থাৎ যে মানুষ এই দুর্লভ মানব জীবন পেয়েছে তারপরে ব্রত পালন করে না, তারা কি হয়, দুঃখ কষ্ট ভোগ করে 84 লক্ষ জনই ভ্রমণ করতে থাকে, জন্ম মৃত্যু চক্র ঘুরতে থাকে। তারা অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলেও অশেষ যমযন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। অর্থাৎ যে ব্রতকে গুরুত্ব দেয় না সে জীবিত হয়েও মৃত। কেউ যদি বলে একাদশী পালন করার দরকারটা কি, সে নিশ্চিত কুণ্ডিপাক নরকের জাতি। অর্থাৎ কেউ যদি একাদশী ব্রতকে অবহেলা করে, ব্যঙ্গ করে, তাহলে সে কি হবে না, কুণ্ডিপাক নরকে যে যাবেন, তিনি প্রাপ্ত হবেন। যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করেন শনির কোপে তারা বিনষ্ট হয়। অর্থাৎ যারা একাদশীতে বিভিন্ন নিষেধাজ্ঞা দেয় তারা কি হয় না, শনির যে কোপ, সেই কোপে তারা পড়ে এবং একাদশীকে উপেক্ষা করে তীর্থ, স্নান আদি অন্যান্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতো। অর্থাৎ আপনি একাদশী করছেন না কিন্তু তীর্থ যাচ্ছেন, অন্যান্য ভক্তি অনুশীলন করছেন, তাহলে কি হবে, গাছের গোড়া কেটে জলদানের মতো অবস্থা, তাই কোনো ফল লাভ হবে না। একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মকে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পরিপূর্ণ হয়। কলহ বিবাদের কারণে একাদশী দিন উপবাস করলে অজ্ঞাত স্বীকৃতি সঞ্চিত হয়। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়, শ্রীহরির অত্যন্ত প্রিয় একাদশী। তাই একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞ, কাকসীয় যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ দ্বারা তা হয় না। এই যে এত যজ্ঞ রয়েছে, এইগুলো করেও সেই একাদশী সেই লাভ পাওয়া যায় না। একাদশী করলে যে পুণ্যটা আমরা পেতে পারি। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকে সম্মান করে। অর্থাৎ দেবরাজ ইন্দ্র যিনি একাদশী ব্রত পালন করে তাকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অর্থাৎ একাদশী ব্রত তিনি যিনি ভাগবত শ্রবণ করেন পৃথিবী দানের ফল লাভ তিনি প্রাপ্ত হন। অনাহারে থেকে এক হরিনাম কথা রাত্রি জাগরণ করা পালন করা কর্তব্য। কেউ যদি একাদশীতে শুধুমাত্র উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিন একাদশীকে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, সুজি, ময়দা, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য অর্থাৎ পঞ্চরবি শস্য একাদশী দিনে বর্জন করা উচিত। কারণ এই দিনে পাপ পুরুষ এই পঞ্চরবি শস্যের মধ্যে কি করে না, প্রবেশ করে। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, অর্থাৎ যারা নির্জলা করতে পারবে না তারা জল, দুধ, ফল, মূলত আলু, পেঁপে, কলা, ঘি দিয়ে, বাদাম তেল অথবা সূর্যমুখী তেল দিয়ে তারা রান্না করে অনুকল্প প্রসাদ রূপে ভগবানকে নিবেদন করে পেতে পারে। রবি শস্য অর্থাৎ ধান, গম, জব, ভুট্টা, ডাল, সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়, এগুলো ত্যাগ করতে হবে। দশমী দিদা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী দিদা একাদশী ব্রত পালন করা উচিত। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ সূর্যোদয়ে 1 ঘন্টা 36 মিনিটকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই টাইমে দশমী যদি স্পর্শ হয়
তাকে দশমী দিদা বলে। জেনে পরের দিন একাদশী পালন করা উচিত। দ্বাদশীতে আগমন করলে একাদশী উপবাসটি ব্রতটি মহাদশীতে করতে হয়। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। স্বাস্থ্যবিধি না মেনে নিজের মন গড়া একাদশী পালন করলে কোনো প্রকার ফল লাভ হয় না। তাই দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রত পালনে সবার অধিকার আছে। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্য একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবা একাদশী পছন্দ করে না তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়। তাদেরকে কি বলা হয়? বিষ্ণুদ্রোহী। চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাস প্রথম থেকে একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছেন যে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতৃহত্যা, মাতৃহত্যা এবং ভাই হত্যা, গুরু হত্যা এবং সে পাপ হয়। তারা হয়তো পাপ করেনি জীবনে, কিন্তু অটোমেটিক সেই পাপের ফল বা সেই পাপের ভাগী হয়। যদিও সে বৈকুণ্ঠ উন্নীত হয় তবুও তার পতন হয়, অর্থাৎ সে তার পুণ্য বলে বৈকুণ্ঠ গিয়েছে, কিন্তু একাদশীর দিনে যদি শস্য গ্রহণ করে তার কি হবে না? বিনাশ হবে, পতন হবে। তাই একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যেতে পারে, এমনকি অন্ন ডালও, কিন্তু অন্ন প্রসাদ সেদিন গ্রহণ করা উচিত নয়। সেটা আমরা ভগবানকে নিবেদন করতে পারি, পরের দিন আমরা পেতে পারি। সে প্রসাদ পরের দিন গ্রহণ করা যেতে পারে। শ্রী পুরীধামে জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণের দোষ নেই, এই বশবতী ধারণায় হয়ে অনেকে একাদশী নিঃসংকোচে অন্নপ্রসাদ ভক্ষণ করেন। এটি সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ, করা যাবে না। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা, প্রেমপরায়ণ হওয়া। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশী দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শরীরে আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন, অন্যান্যভাবে ভগবানের সেবা করে সময়ে সদ্ব্যবহার করা। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা প্রদান করুন। এবং একাদশী দিনে সকালে সংকল্প মন্ত্র রয়েছে, তা বলতে হয়, এইভাবে প্রার্থনা করতে হয়। একাদশীতে গায়ে তেল সাবান মাখা যাবে না, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ করা যাবে না, দিবা নিন্দা করা যাবে না, সাংসারিক আলাপন করা যাবে না, শুদ্ধতা বজায় রাখতে হবে। এই দিন গঙ্গা আদি তীর্থ স্নান করতে হয়, মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চন করতে হয়, স্তবস্তুতি করতে হয়, গীতা ভাগবত পাঠে আলোচনা বেশি বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথি গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য হরিনাম শ্রবণ করা এবং জপ করা সর্বোত্তম। ছিল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা যথেষ্ট, সময় পেলে আরও অধিক জপ করার নির্দেশ দিয়েছেন। তাই এই দিন কোনো অর্থাৎ নখ, চুল, দাড়ি কিছু কাটা যাবে না। এই একাদশী পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের শাস্তি থাকলেও শ্রীহরি বা কৃষ্ণপ্রেম লাভে এই ব্রত পালন মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করেন। স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বৈষ্ণব স্মৃতি বা রাজ, শ্রী হরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এই সকল বর্ণনা করা আছে। অর্থাৎ যারা বলে একাদশী কোথাও লেখা নেই বা একাদশী তারা স্বাস্থ্য জ্ঞান নেই, তারা এই সমস্ত গ্রন্থ থেকে জানতে পারবেন। বছরে 26টি একাদশী আসে, সাধারণত 12 মাসে 24টি একাদশী। এগুলি হচ্ছে উৎপন্না, মুখ্যদা, সকলা, পুত্রদা, শর্তিলা, জয়া, বিজয়া, আমলকি, পামোচনী, কামদা, বরুণীতি, মোহিনী, অপরা, নির্জলা, যোগিনী, শয়ন, কামিনী, পবিত্র, অন্নদা এবং পর্বতিনী বা পার্শ্ব, ইন্দিরা, পাশা, উষা, রোমা, উল্থান। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস, অধিক মাস বা মল মাস থাকে সেই বছর উদ্দিনী বা পরমা নামে 2টি একাদশী আবির্ভূত হয়। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ, ব্রত দিন সাধুর সঙ্গে হরিকথা সবলে অসমর্থ, তারা একাদশী
পাঠ বা শ্রবণ করে অসীম ভাগ্য সবাই অধিকারী হবে। অর্থাৎ আপনারা যারা একাদশী ব্রত পাঠ করতে পারলেন না বা কোনো সমস্যার কারণ করতে পারলেন না, তারা যদি ভক্তি সহকারে একাদশী পাঠ এবং শ্রবণ করে তাহলে তারা সৌভাগ্যের অধিকারী হন। হরি বল। হরে কৃষ্ণ। সকলে লাইভে অংশগ্রহণ করুন এবং মাহাত্ম্য পাঠ করুন, বেশি বেশি লাইভটা শেয়ার করুন, সারা বিশ্ব হরিনাম প্রচার কাছে সহযোগিতা করুন, ভুল হলে ক্ষমা করবেন। এখন পাঠ করব যোগিনী একাদশী মাহাত্ম্য। বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তপ্রদ এবং উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী, অর্থাৎ এই একাদশী মহান পাপ নাশকারী এবং তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। অর্থাৎ আমরা যে পতিত অধম পাপী ভবসাগরে আবদ্ধ খাচ্ছি, আমাদের জন্য এই একাদশী ব্রত উদ্ধারের নৌকা স্বরূপ। এই ব্রত পালনকারী পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। আলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালি নামে এক মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আকর্ষিত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা দুপুর অতীত হলো, অর্চনের সময় চলে যাচ্ছে। এই দেখে রাজা ক্রুদ্ধ হলো, অর্থাৎ রেগে গেল। মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গিয়ে তখনই মালিকে তার সামনে হাজির হতে আদেশ দিল। এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়ে এসে বুঝতে পারে অত্যন্ত ভয়ে, তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশত চোখ রাঙিয়ে বললেন, হে পাপিষ্ঠ, হে দুরাচার, তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। হারে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতিত লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকালের যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় তিনি দিন যাপন করতে লাগলো। কখনোই সে সুখ পেত না। এমনভাবে শীত গ্রীষ্ম পর্যন্ত বেদনায় বহু কষ্টে নির্যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সঙ্গে স্বীকৃতির ফলে সে সাব্যস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। এখন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলো, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগ গ্রস্ত হয়েছ? উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবের, আমি ভীত ছিলাম। আমার নাম হিমবালি। আমি প্রত্যহ মানসরোবর থেকে পুষ্প তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার ফলে
ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুরাবস্থা হয়েছে। পর উপকারী সাধুগণের স্বভাব কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ারার্ধ তীর্থ মার্কেন্ড মুনি বললেন, হে মালিক, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেম মালিক তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সাথে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেম মালিক সমস্ত রোগ থেকে মুক্ত হলো, পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 কত হাজার 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর ফল লাভ হয়। অর্থাৎ আমরা যারা ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করতে পারি না, তারা যদি এই ব্রত ভালোভাবে সম্পন্ন করতে পারি, তাহলে 88,000 ব্রত ব্রাহ্মণকে ভোজন করলে যে ফল সেটা আমরা প্রাপ্ত হতে পারবো। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন, অচিরে সর্বপাপ থেকে মুক্ত হন। হরি বল। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের জন্য ধন্যবাদ, প্রণাম। সকলেই কৃপা করবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সকলে বেশি বেশি লাইভটি শেয়ার করুন, সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী একাদশীতে আবার দেখা হবে, আবার একাদশী মাহাত্ম্য পাঠ হবে। সকলেই কৃপা করুন, ভুল ত্রুটি হলে ক্ষমা করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গরু মহারাজ কি, জয় প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ।